একটা শিরোনাম বলি দর্শক, আপনাদের বেশ অবাকই লাগবে। যেখানে কোথাও আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নাম উচ্চারণ করার কেউ নেই। গোপালগঞ্জকে বাদ দিলাম, গোপালগঞ্জ অন্য জিনিস, একেবারে শেখ হাসিনার নিজের নির্বাচনী এলাকা, ওটা বাদ দিলাম। বাংলাদেশে আর কোথাও আওয়ামী লীগের কোনো নামগন্ধ আছে? নেই। কিন্তু দর্শক, একটা ভিন্ন ঘটনা ঘটছে সুনামগঞ্জে। সেখানে দলমত নির্বিশেষে, বিশেষ করে শিক্ষার্থীরা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। খেয়াল করেছেন? এটা কিন্তু আওয়ামী লীগ নামে নেই, শিক্ষার্থীরা নেমেছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা নেমেছে। তারা বলছেন যে তিনি একজন সৎ লোক, ভালো মানুষ, তাকে এইভাবে গ্রেপ্তার করা ঠিক হয়নি। অর্থাৎ একেবারে বলা যায় না যে মানে আওয়ামী লীগের মন্ত্রী, তার পক্ষে আওয়ামী লীগ নামলো, বিষয়টা তা না। তার মানে একটা সাধারণভাবে, আমি সকালে যখন নাকি একটা রিপোর্ট করেছিলাম যে পুলিশ মশিউর আর মন্ত্রী মান্নান আটক কেন, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে মান্নানের এই গ্রেপ্তারটা ভালো লাগে নাই। আপনাকে স্পেস দিতে হবে, কোথাও কোথাও সব এক কাতারে মাপলে হবে না, এর মধ্যে গ্রেডিং করতে হবে। যে আপনার গ্রেড 1, সেখানে এই যে সালমানের মতন শয়তানদেরকে ধরতে হবে। গ্রেড 2, তারপর গ্রেড 3, আর সাধারণভাবে। কারণ স্পেস বললাম এই কারণে যে আজও কালক আওয়ামী লীগ রাজনীতিতে আসবে। যদি আসে, ক্ষতি কি? শেখ পরিবারের মুক্ত হয়ে তার শনি থেকে যদি বের হয় আওয়ামী লীগ, কোনো সমস্যা নেই। সোহেল কাজও করতে পারে, সেলিনা হায়াত আইভিও করতে পারে, এমনকি এম এ মান্নান সিনিয়র নেতা, তার নেতৃত্ব হইতে পারে। তো সেই স্পেসটা তো দিতে হবে। যাই হোক, এখন দেখেন এই সুনামগঞ্জ 3 আসনের সাবেক এমপি এম এ মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শেখ হাসিনার পক্ষে কিন্তু দেশের কোনো মানুষ নামেনি, শুধু ওই গোপালগঞ্জের লোকরা নেমেছে, সেটা তাদের লোক হিসেবে নেমেছে। কিন্তু সারা দেশে কোথাও কোনো আওয়ামী লীগ, যুবলীগ বলেন, সাধারণ বা শিক্ষার্থীরা নামেনি। বরং এটা তো আমি মনে করি যে এই মান্নানের জন্য একটা বিশাল একটা সাফল্য, যে এমন অবস্থার মধ্যেও সে তার নিজের একটা অবস্থান ধরে রাখতে পেরেছে, যার জন্য তার পক্ষে সাধারণ শিক্ষার্থীরা নেমেছে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ চত্বর এলাকায় স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন হয়। এই সময় শিক্ষার্থীরা এম এ মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রায় 1 ঘন্টা সড়কে যানবাহন বন্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় দিকে যানজট হয়ে মানুষের দুর্ভোগ দেখে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি সমাপ্ত করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, এম এ মান্নান একজন সৎ রাজনীতিবিদ ছিলেন। তিনি আমাদের ছাত্র আন্দোলনে প্রথম থেকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। চিন্তা করেন, তিনি হাওড় অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। আমরা এম এ মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ এই কর্মসূচি পালন করছি। তাকে সসম্মানে মুক্তি না দিলে আগামীতে শিক্ষার্থীরা আরো বড় কর্মসূচি দেবে। তো দেখেন কি বলছে, যে এই যে সরকার পতনের জন্য তখন শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু সে বিরোধিতা করেনি, বরং সমর্থন জুগিয়েছে, সেই কথা বলছে। তা আমার মনে হয় যে এই বিচার বিবেচনা করে পদক্ষেপ নেওয়া উচিত। যাকে তাকে আটক করা ঠিক না। এতে সরকারের মানে এই গ্রেপ্তারের যে লক্ষ্যগুলি, সেগুলি কিন্তু ভোতা হয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।